বিএনপির মহাসচিবকে কিন্তু আমাদের পক্ষে নক করা হয়েছে। ওই সময় রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানের সাড়া দিবেন না। আমি একটু মানে একটা আবদারের সুরে বলতে চাই, বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা সুর সবসময় বাজাতো, অমুকের সাথে বসবো অমুকের সাথে বসবো না, সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাবো। বিএনপি যদি আহ্বান করে জামাত অবশ্যই সবার আগে যাবে এবং অন্যদেরকেও উদ্বুদ্ধ করবে, আসেন সবাই মিলে আলোচনা করবে। এই ধরনের উদারতার মন মানসিকতা আমাদের এখনো আছে। আমরা পজিটিভলি আগাচ্ছি। আমরা কোনো অস্থিরতা, ইলেকশনের প্রতি থ্রেট হোক, এই ধরনের কোনো কাজে আমরা নাই ছিলাম না। সরকার প্রধানকেও আমরা সেটা বলেছি, সরকারকেও আমরা একটু কথা বলছি। কথা আমার একটু দীর্ঘ হচ্ছে মনে হচ্ছে, আমি শেষ করতে চাই। আমার চৌধুরী ভাই এখানে আছেন, তো উনি ওনার দলে করবেন। আমি একটু ইস্তেহারের জায়গায় যদি আমার 1-2 মিনিট সময় দেন, আমি এটা বলে শেষ করতে চাই। আমি প্রথম কথা হচ্ছে যে ইস্তেহার যেহেতু একটা কমিটমেন্ট, একটা পার্টির একটা প্রতিশ্রুতি, এটা পার্টির অবস্থান, নীতিগত অবস্থানটা কোন ইস্যুতে কি হবে, এটা অনেক বড় ব্যাপক বিষয়। স্বল্প পরিসরে এটা আলোচনা আসলে সুযোগ নেই। ইস্তেহার প্রণয়নের ক্ষেত্রে প্রায়োরিটি আমরা কি দেব? আমার দলের পক্ষে আপনি বলেন, ফার্স্ট প্রায়োরিটি হবে আমরা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চাই। কারণ আমাদের দেশ থেকে যে পরিমাণ টাকা বাইরে চলে গেছে, পাচার হয়ে গেছে, এই টাকা দিয়ে আমরা 4টি বাজেট করতে পারি। তাহলে আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি, এবং ইন্টারনালি এর বাইরে তো অঘোষিত রেকর্ডের বাইরে অনেক আছে, সব মিলে দেশটাকে সামনে এগিয়ে দিলে অর্থনৈতিক ভিত্তিতে শক্তিশালী করতে হয়। তাহলে আপনাকে অবশ্যই এই জায়গাটাকে হাত দিতে হবে। বিগত সরকার কি করেছে? জিরো টলারেন্স করাপশনের ব্যাপারে। দেখেন, আপনি খুলে দেখেন, কথার কাজে কত ফারাক। আবার পার্লামেন্ট অর্থমন্ত্রী বলে যে 4000 কোটি টাকা কোনো টাকাই না। আমি পার্লামেন্টে ছিলাম, সেদিন আমি বাজেট বক্তৃতা আলোচনা করছিলাম, যে আমাদের অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন, এখানে তো পুকুর চুরি হয়ে গেছে, বিগত দিনের সামনে কি আগাবে। তুমি জবাব বলছিলেন অর্থমন্ত্রী আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে চলে গেলেন। তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন, তবে এটা সঠিক না। আমি মনে হচ্ছে আমার বক্তব্য উনি ডিনাই করছেন, দেখছি না, উনি আরেকটু অগ্রসর বলে সমুদ্র চুরি হয়ে গেছে, পুকুর চুরি না। এখন সমুদ্র চুরি হয়ে গেছে, আমরা কিন্তু জুলাই বিপ্লব আরো ভালো করে বুঝতে পেরেছি। শ্বেতপত্র ওনারা প্রকাশ করেছেন, গভর্নমেন্টের প্রতিনিধি আছেন, তবে আমরা বুঝতে পেরেছি।